বলেছিলাম না আজকে আরবি খ্যাপসা রান্না করব, তো রান্নাটা করেই ফেলেছি। আজকে জামাইকে তাক লাগিয়ে দিব অ্যারাবিয়ান খ্যাপসা। এখন হাজব্যান্ডের কাছে নিয়ে যাব, তিনি তো এখন নামাজে আছেন, অবশ্য নামাজ পড়ুক তারপরে। বলতেছিল যে অ্যারাবিয়ান খাবার খেতে ইচ্ছা করতেছে আর খ্যাপসা খেতে ইচ্ছা করতেছে। আমি তো যেই কথা সেই কাজ, তো আয়োজন করে রান্না করে ফেললাম। আচ্ছা, আমার খ্যাপসাটা কেমন হয়েছে দেখতে একটু জানাবেন তো। তো দেখতে যেমনই হোক, খেতে যাতে ভালো হয় সেটাই দেখি হুমায়রার বাবা কি বলেন। হ্যাঁ, আমার কাছে কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে, তবে খেতে কেমন হয়েছে আমি নিজেও জানি না, আমি একটু লবণও দেখি নাই। তো আমার কাছে দেখতে ভালোই লাগছে। তো দেখা যাক। হুমায়রার বাবার এক্সাইটমেন্ট দেখেন, আপনার জন্য স্পেশাল কি রান্না হয়েছে। আরবি খ্যাপসা। ও ঘুরান একটু, আপনি ঘুরান। হ্যাঁ, এই যে এইভাবে 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 কাজ করেন। হ্যাঁ, আরবি খ্যাপসা কে কে খাবেন? আসেন, আরবি খ্যাপসা। আরবি খ্যাপসা কি খুশি হয়েছেন? কি শেপ, সো কি শেপ আরবি খ্যাপসা। নাইস, আই এম সো হ্যাপি। ইয়াল্লা আল্লাহ বলে খানা শুরু করেন। আপনি এখান থেকে খেতে থাকেন। না, আমি একলা খাবো। কেমন হয়েছে রিভিউ দিবেন। কাতারে কিন্তু আমরা খেয়েছিলাম এরকমই প্রথম দিন। গ্র্যান্ড টেস্ট কি ওরকম আসে? আসে আরবিদের মতো? মানে ফুল পুরাটা আসে নাই না, কারণ এটা তো বাসমতি চালের না, এটা আমাদের ভাতের চালের। এই তো আরবি খ্যাপসা খাচ্ছে হুমায়রার বাবা। চেষ্টা করলাম জীবনের ফার্স্ট, কেমন হয়েছে আল্লাহ জানে। আরও কিছু চেষ্টা করতে করতে হবে। আর আজকে তো আমরা মানে নাজিশাল চালের ভাত খাই, ভাতের চাল দিয়ে খ্যাপসা রান্না করেছি, কিন্তু এই বাসমতি চাল দিয়েও একদিন রান্না করব, সেটার রেসিপিও আপনাদেরকে দিব। আর এইটার রেসিপি যারা যারা চান, আমি খাবো। হুমায়রা তাকায় থাকবে, বাবা আমাকে দিচ্ছে না। খাবা? দিচ্ছি, দাঁড়াও। বলতেছি যে আর এইটা রেসিপি যারা যারা চান তারা কিন্তু লাইভটা দেখে আসবেন। আমি কিন্তু আজকে এটা রান্নার একটা লাইভ করেছি, লাইভে একটু দেখে আসবেন। তো আচ্ছা, খাওয়া দাওয়াটা শেষ করুক।